بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী বোনেরা, আজকে আমাদের আলোচনার যেটা বিষয় হবে আমরা সকলেই সেটা প্রায় অবগত রয়েছে যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েবের খবর বলতে পারতেন। এটা হচ্ছে মূল বিষয়। কেননা এর আগের যেটা বিষয় ছিল সেখানে আমরা পড়েছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে একমাত্র গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি গায়েবের খবর জানতেন না, বা তিনি কি গায়েবের খবর দিতেন না? এ ব্যাপারে কি বিস্তারিত আলোচনা আছে আমরা একটু আজকে জানবো ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে সর্বপ্রথম দেখুন, যিনি লেখক লিপিবদ্ধ করেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না। গায়েবের খবর জানা আর গায়েবের খবর দেওয়া বা দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। বুঝতে পেরেছেন? যেমন এখানে দেখেন, আহ, কি বলছে এখানে, গায়েবের খবর জানতেন না, তবে মহান আল্লাহ তাআলা ওহির মাধ্যমে যা তাকে জানিয়েছেন তা ব্যতীত তিনি গায়েবের খবর জানেন না। তিনাকে জানানো হয়েছে, আল্লাহ তাআলা যে খবরটা দিয়েছেন সেই খবরটা দেয়। তার মানে এই নয় যে আমি সেই গায়েবের খবরটা জানি। বুঝতে পেরেছেন? তিনি যে গায়েবের খবরটা আল্লাহ তাআলা আহ, খবর জানিয়ে দিয়েছেন, সেই খবরটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদিয়া তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। তাহলে এই বিষয়টা এখানে ক্লিয়ার। যেমনটা আল্লাহ তাআলা বলেন, আহ, কুল লা আমলিকু লিনাফসি নাফআন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআন, আমি নিজের প্রতি কোনো প্রকার উপকার করতে সক্ষম নই, ওয়ালা দররান, না কোনো ক্ষতি করতে, ইল্লা মা শা আল্লাহ, শুধুমাত্র আল্লাহ যা চায় তা ব্যতীত। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আর যদি আমি গায়েবের ব্যাপারে জেনে থাকি, লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মাসানিয়াস সু, মানে একদম স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন এখানে আল্লাহ তাআলা যে অনেকেই আছে না বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। তো এখানে একদিন সূরা আরাফের মধ্যে দেখেন যে তিনি বলেও দিচ্ছেন উদাহরণস্বরূপ, যদি আমি গায়েবের খবর জেনে থাকি তাহলে আমার কাছে শুধু কি হতো, ক্ষয়ের কল্যাণ যেটা বেশি আছে, যেটা কল্যাণ জিনিস সেটাই আমার কাছে বেশি হতো। আমা মাসানিয়াসু, এবং আমাকে যে অনিষ্ট বা আহ, ক্ষতি সেটা আমাকে গ্রাস করতে পারতো না। তো ইত্যাদি এ বিষয়ে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউই কোনো হাত নেই। আর আমি যদি গায়েব জানতাম তাহলে বহু কল্যাণ লাভ করতে পারতাম, আর কোনো প্রকার অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে এখানে আল্লাহ তাআলা সেখানে বলছেন ইন আনা ইল্লা নাযীরুম ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন, সুতরাং তোমরা জেনে নাও যে আমি শুধুমাত্র একজন সতর্কবাহক এবং সুসংবাদ দানকারী, লিকাওমিন ইউমিনুন, কমের প্রতি, সম্প্রদায়ের প্রতি, যাতে তারা লিকাওমে মুমিনও হতে পারে, মানে মুমিন সম্প্রদায়ের জন্য। তাহলে কত সুন্দর এখানে কথা আল্লাহ তাআলা বলে দিলেন স্পষ্ট। এর সত্ত্বেও আমাদের মধ্যে এক প্রকার ব্যক্তি রয়েছে যারা মুসলমান বলে আমরা নিজেদেরকে দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পার্থক্য একটু হওয়া দরকার, সে পার্থক্যের মধ্যে তারা বিভাজন করে না। তারা পার্থক্য করে না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে এত অতিরঞ্জন, এত বাড়াবাড়ি করে ফেলে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার যে সিফাত আছে সেই সিফাতের সঙ্গে তারা তুলনা করে দেয়। অথচ দেখেন সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন। এমনকি উদাহরণস্বরূপ এটাও দেখিয়ে দিলেন যে বলে দাও যদি আমি যে গায়েবের খবর আমার কাছে থাকতো তাহলে কি হতো, আমি কল্যাণ বেশি বেশি লাভ করতাম, আর অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। তার দ্বারা কি বোঝা যাচ্ছে, একদম স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনেই এ কথার প্রমাণ মেলে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েবের খবর জানতেন তাহলে অবশ্যই ইহুদিদের যুদ্ধ এবং তায়েফ সহ অন্যান্য ক্ষেত্রে কঠিন বিপদের সম্মুখীন হতেন না। এছাড়াও আমরা জানি যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের দিকে সফর করেন, সেই সমস্ত লোকেদেরকে
ইমানের দিকে আহ্বানের জন্য সফর করেন, তখন আমরা জানি ওই তায়েফের লোকেরা কত কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল। এমন ভাবে পাথর নিক্ষেপ করে মেরেছিল যে রক্ত চুঁইয়ে চুঁইয়ে একদম পায়ে, মাথার রক্ত পায়ে গিয়ে যে জমা হয়েছিল। তো এরকম, তাহলে সেখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিণাম সম্পর্কে, গায়েব সম্পর্কে আগে থেকেই জানতেন, তাহলে তিনি তো সেখানে যেতেন না, বা সেখান থেকে আগে থেকেই সেরকম ভাবে সতর্ক হয়ে যেতেন। বা অনুরূপ ভাবে আরো যে অন্যান্য যে কাফের মুশরিক, তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার করেছে, আরো যুদ্ধ করতে এসেছে, অনেক কিছু, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে সবকিছু জেনে নিতেন। তো বিষয়টা সেখানে সেরকম নয়। আল্লাহ তাআলা সেখানে একদম ভেরিফাই করে দিচ্ছে, একদম ক্লিয়ার করে দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন না গায়েবের ব্যাপারে। এমনকি উদাহরণ দিয়েও দেখিয়ে দিচ্ছে, তার সত্ত্বেও আমাদের মধ্যে এক প্রকার এমন ব্যক্তি, আমরা মাথার মধ্যে এমন বুঝ নিয়ে চলে এসেছি, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে চলে এসেছি যে আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। তাহলে এটা কখনোই ঠিক হবে না। আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না, সেখানে অন্য কারো পক্ষে গায়েবের খবর জানা অসম্ভব। তাহলে এখন দেখুন, এই দুনিয়ার বুকে যে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই যদি গায়েবের খবর না জানে, তাহলে সে ব্যতীত আর অন্য কেউ যে গায়েবের খবর জানে, এই কথা বলা তাহলে কত বড় এটা মিথ্যুকার পরিচয় হবে। এটা কত বড় একটা বিষয় হবে। যেমনটা এরকমটা আমরা দেখে যাই, যেমন জ্যোতিষী হলো বা আরো গণক হলো, আমরা চলে যাই তাদের কাছে, কোনো কিছু হারিয়ে গেছে, চলে গেলাম তাদের কাছে, গিয়ে বললাম যে আমার অমুক জিনিস হারিয়ে গেছে, তো ও ওখান থেকে বসে বসে আপনার জিনিস কোথায় হারিয়ে গেছে, কে চুরি করেছে, ও আপনার জিনিস ওখান থেকে গায়েবের খবর, অদৃশ্যের খবর বলে দেবে। তো জেনে নিন যে অদৃশ্যের খবর কেউ জানে না, স্পষ্ট ভাবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আমাদের মাথায়ও সেটা রাখতে হবে। এরকম ও শিরকের কাজ থেকে লিপ্ত হওয়া থেকে দূরে থাকতে হবে, আমাদের সকলকে ভাবতে হবে, সচেতন হতে হবে। জেনে রাখি, আমরা যতই নামাজ রোজা রাখি না কেন, কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন অন্য আয়াতে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, একবার ভাবতে পারছেন যে আপনিও যদি শিরিক করেন, তাহলে আপনারও সমস্ত গুনাহ বরবাদ ও বাতিল হয়ে যাবে। তাহলে বলেন তো এখন, তাহলে আমরা কোথাকার সামান্যকে, আমাদের নেকিটা হচ্ছে কিনা, আমার নামাজটা কবুল হচ্ছে কিনা সেটাই জানি না ঠিক মতো, আর আমরা যদি উপর থেকে আরো শিরিক বিদআতে লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের ইবাদতটা কিরকম হবে একবার বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে সচেতন ও সতর্ক হওয়া দরকার রয়েছে এই বিষয়ে। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েবের খবর জানেন না। আর এ সম্পর্কে কারো মনে বিন্দু মাত্রাও সংশয় থাকলে সে স্পষ্ট শিরকের গুনাহে নিমজ্জিত হবে, যা আন্তরিক তাওবা ছাড়া ক্ষমা অযোগ্য। মানে কেউ যদি এরকম ধারণা পোষণ করে থাকে যে আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর জানে, তাহলে তাকে আজকেই পবিত্র হতে হবে। তাকে এ থেকে, এই ধারণা থেকে তাকে আজকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে যে এতদিন আমার কাছে জ্ঞান ছিল না, সেজন্য আমি ভুল পথে চলছিলাম। আল্লাহ তাআলা তুমি তো স্পষ্টভাবে বলে দিয়েছো, তাহলে আমি কেন বুঝতে পারি নাই? তাহলে বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। তো সুপ্রিয় দিনী বোনেরা, তো আপনাদের এই বিষয় নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন রয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে এ বিষয়ে আপনারা করতে পারেন। সকলে বুঝতে পেরেছেন? হাত ওঠান। আমার কথা যাচ্ছে তো? শুনতে পাচ্ছেন তো সকলে? আমি কিন্তু এটা আজকে ক্লাস শুরুতে ভেরিফিকেশন করি নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। ও, এখানে যে মূল বিষয় আজকে আলোচনা হলো আমাদের, যে আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর জানে কিনা। তো এর উত্তর সিম্পল হচ্ছে এটাই, যে আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর জানেন না। এর দলিল কি? এর দলিল হলো সূরা আরাফের 188 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে সেখানে বলে দিয়েছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন যে আমি কোনো প্রকার উপকার বা কল্যাণকর বা কোনো ক্ষতির মালিক নই, শুধুমাত্র আল্লাহ যা চায় সেটা ব্যতীত। এমনকি তারপরে বলছেন আল্লাহ তাআলা যে এটাও বলে দাও, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েবের খবর জেনে থাকি, তাহলে আমার কাছে কল্যাণের বিষয়টা আমার কাছে বৃদ্ধি পেত, আমার কাছে আরো পরিমাণটা বাড়তো। ওমা মাসসানিয়াস সু, এবং অকল্যাণ, ক্ষতি আমাকে গ্রাস করতে পারতো না, আমাকে আমার নিকটে এসে পৌঁছাতো না। ইন আনা ইল্লা নাযীরুম ওয়া বাশীরুম লিকাওমি ইউমিনুন। তো আপনি বলে দেন যে আমি শুধুমাত্র একজন কি,
সতর্ক বাহক ও সুসংবাদ দানকারী। কওমি, কওমের জন্য, সম্প্রদায়ের জন্য, যাতে তারা কি করে মমিন, ইমানদার হতে পারে, মমিন ইমানদার বিশ্বাসীগণ তাদের জন্য। তাহলে এখানে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যার দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে আল্লাহ ব্যতীত গায়েবের খবর কেউ জানেন না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নয়। বুঝতে পেরেছেন? হুম। আর কারো কোনো প্রশ্ন? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হলে আমি এবার ফিকাহ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জি?